ये राते मौसम नदी का किनारा ये चंचल हवा ये राते मौसम नदी का किनारा ये चंचल हवा ये क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागनी में ये बाहों में बाहें ये बहकी निगाहें लो आने लगा जिंदगी का मजा ये रातें मौसम नदी का किनारा ये चंचल हवा। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝখানে আবারও আইসা পড়লাম একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পারতেছেন খোলা মুক্ত এরিয়া এবং সুন্দর পানির নখর আর পানির নখর। এই জমিনগুলো দেখতেছেন, এই জমিনগুলা আমাদের এই জমিন। তো এই জমিনগুলোর ভিতরে আমরা অনেক ধান চাষ করতাম। এগুলোর মধ্যে গত 2-3 বছর ধরে পানি আসে না, এই বছর আসছে। তো তার এই পানি আসার জন্য আমরা আগে থেকে আনন্দ উপভোগ করতেছি। দেখেন আমার সাথে আমার একটা ফুফাতো ভাই আর একজন আমার চাচাতো ভাই আছে। তো আমরা ঘোরাফেরা করতেছি, ভালোই লাগতেছে। তো এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করার জন্য আমাদের এই ছোট্ট ভিডিওটা আর কি। তো আমার চাচাতো ভাইকে আমি প্রথমে দেখাই, ও নৌকা বাইতেছে। দেখে এই যে সে হয়েছে আমার চাচাতো ভাই, নৌকা সুন্দরভাবে রাইড করতেছে। আর এইটা হচ্ছে আমার ফুফাতো ভাই দেখে কত সুন্দর বয়ে রয়েছে। এরিয়াটা অনেক সুন্দর লাগতেছে। কিছুক্ষণ নৌকা বাইসা বাইরে সেরা আমরা ওইদিকে আমাদের একটা আত্মীয়র বাড়ি, ফুপুর বাড়ি আছে, ওই ফুপুর বাড়িতে যাই সেরা উঠবো। কিছু বলেন? তো অনেকদিন পরে দেখতে পারতেছেন আমরা নৌকা বাসার জন্য আসছি। আমি আসলে এটা অনেকদিন ধরে বাইনা, তো একদিন এক সাইডে ধাক্কা দিলে আর সাইডে ধাক্কা, যেমন দেখেন এই যে কন্ট্রোলে রাখতে পারতেছি না। অনেক ভালোই পাইতেছি, 2-1 দিন আবার ট্রাই করি, আবার অনেক সুন্দরই পাইতে পারবো। আর দেখেন এই যে শেওলাগুলো আছে না, শেওলাগুলোর কারণে আরো নৌকাটা কন্ট্রোলটা মানে অসম্ভব হয়ে পড়তেছে। তো আমরা চেষ্টা করতেছি, অনেক সুন্দরভাবে পাইতেছি। আর ফুয়াতো ভাই, তুমি কিছু একটা বলো, আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছাড়বো আর কি। তোমার অনুভূতিটা কিরকম? লাইক শেয়ার কমেন্ট। হ্যাঁ, না লাইক শেয়ার তো করে চাইবো, কিন্তু তোমার অনুভূতিটা কিরকম? আজকে দীর্ঘ 4 বছর পরে আসছো দেশে। ওকে ওকে, কিরকম লাগতেছে? ভালো লাগতেছে তোমার? খুব ভালো লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ। মোশাররফ, তুমি বলো কিছু একটা। জাল লাগিয়ে থাকা ভাই, নিচে জাল লাগিয়ে থাকা ভিডিও করছ, জানাতে লাগছে ভাই। আরে জালো লাগা লাগছে জাল না না কার কোনটা জাল জানে দেয়া বানাই দিছে জাল পারো মুই কইতে রে জালের সাইড কোনটা। এক কাম করতে আধ একটু জাদা ধর জালটা রে। আচ্ছা, ওই কাছে যাইলে জালটা একটু জাদা ধরিস, এটা ধরিস জাদা ধরিস। পরে গেছে না? বাহ ধরিস। সমস্যারও এগুলো তো আগে কত এসে আমরা কি করতাম, মাছ টাছ ধরতাম। চলো আজকে মাছ ধরেও যাই। হ্যাঁ নাই কত সাপলা করে, আমরা তো সাপলা লাগে, সাপলা তো দেখতেছি না। বৃষ্টি আইতেছে, এদিক তো ভালো হয়েছে, আইফোন আছে, সমস্যা নাই। দেখ গেলে একটু লাইন না পানি পানি তো কম রে, পানি নামতে পারতো। তারা আমি নৌকাটা দুধ লাগবে কত তোলে দেখতে রে আমার বাজলি কেন ভালো এলো কথা নৌকা ফেলে দিতেছে গা উঠুত না রে পরে হিজা কি দিয়া দেখলা আমরা নৌকাটা ডুবাই দিছে। দাঁড়া আমি বলি ওকে আব্দুল ভাই কাছে যাস একটু মশারফ না হ্যাঁ দেখে গেছে মাছ দিছেন গুসা করব না মশারফ আমার কাছে জানি সুন্দর করে ভিডিওটা করি
তাহলে দেখ গাইস, আগে আমি সুন্দর ছিলাম, অনেক সেক্সি ছিলাম, কিন্তু এখন আমি কালো হয়ে গেছি। মোশারফ কিছু একটা বলো না মাঝি ভাই। মাঝি ভাই হাত ভাঙতেছে। তোমার মনের ফিলিংসটা কি এনে দাঁড়াইছো? অনেক ভালো, কিন্তু একটা বাজে। হ্যাঁ আরেকজন নৌকা নিয়ে। আচ্ছা মোশারফ ওই যে ওই বেটা ইয়া আব্দুল হক ভাই যে মাছ ধরতে একটু যাই না আসা, যা একটু যাসা। বন্ধুরা আজকে জাল থেকে মাছ চুরি করবো দেখাইতেছে, কেউ নেই দিক খেলা না, মাছই আছে রে। ইয়াল্লা মাছ পেরে শামুক না ব্যাং লাগছিল। জায়গা আমরা গাইস অনেকক্ষণ বসে আসছিলাম, বসে থেকে নাইকেল টাইকেল ডাব ডুব খাইছি, গরম টেম খাইছি। আইলে আমার মেহমান টামান কেউ না, মেহমান গেছি কিন্তু ঘরের মালিক নাই, যাই এমনি বেড়াইছি। জানি নৌকাটা হেলাই দি নৌকাটা হেলাই দি ছাপানি না, হ্যাঁ এটি কথা মানে গানটা গেছে। আরে দাঁড়া এই ফুলটার মধ্যে মনে সাপ ইয়ে হইতে পারে। জুম করে ভিডিও করা ঠিক আছে। হাই হাই কি অবস্থা? কলা গাছটা লেও মুখাই না উঠছে নি ছোট ছোট আবিজে উঠছে। এটা আমরা গো আমরা তোমরা কেডা? এই সাইডটা ধরে আগে যে গাছ হইতো, বেটা গাছ চাষ করতো কিন্তু না রে। হ্যাঁ এর আবার বেটা গাছ চাষ করতো। আমি গুরু লেগে গুরু কি করতাম না, এই সাইডটা যাইতাম দাইতাম না, গুরু লেগে এই সাইডটা যাই বইয়া নিরাল চারটা এক জনি করে যাইতাম সুজা। বেটা বেটা বিচার তো মতে মধ্যে কেডা আমার গাছটি চুরি করে আছে, মূলত তো কামটা করতাম কেডা আমি। মাসারো কি করো বান্ধ কই পাঁচ লতা মাতা লগে বানছে, এটা কি তারে এটা কিও বানছে এটা নাই পড়ছে টাইম হইতে গম গাছ বানবে, গম গাছ তুমি না দে আয় নাই ডিগেন্ডার মশলা সুন্দর বারিন্দা দিয়ে। হ্যাঁ তুই দুটাটা পানি কি করবো? এই যে এটা হচ্ছে আমার ফুপুর বাড়ি। আমরা নৌকা বাইতে বাইতে ফুপুর বাড়িতে উঠে গেছি গা। আসলে ফুপুরা বাড়িতে নাই। এই যে পেয়ারা গাছ দেখা যাইতেছে, পেয়ারা আছে, তারপরে এদিক দিয়ে পেঁপে গাছ টেপে গাছ অনেক কিছু আছে, কদু গাছ আছে। বাড়িতে তালা, বাড়িটা অনেক সুন্দর হয়েছে, অনেক বিশাল বড় বাড়ি কিন্তু। নমস্কার এনে দুইটা ইউনিট, একটার মধ্যে পারবেশ থাকবো আর একটা উজ্জ্বল হয়ে থাকবো। তোর ভিতরে তাহলে দেখাই তারলাম এনে টাইলস টাইলস হয়, টাইলস ভিতরে লাগানো হয়ে গেছে। মানে বাইরের যে কি জানে করে রেখে দেন বাইরে এই সাইডটা আমার টাইলস লাগে এবং আমরা বড় টাইলস লাগাইতে পারবো। আমরা বড় স্টিল কিন্তু মারছি মানে এই কালারে